কসবা টিভি। কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি শারমিন আক্তার। আমাদের কথা অনুষ্ঠান থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কসবা টিভি কসবার গর্ব গৌরব, কসবা টিভিকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। গ্রামের বাড়ি আকসিনা প্রাথমিক বিদ্যালয়ে আমার লেখাপড়া শুরু। তৎপর আমি তুলসীমুখ জুনিয়র হাই স্কুল, জমশেদপুর জুনিয়র হাই স্কুল এবং পরবর্তী কালীবাজার হাই স্কুল থেকে 1959 সনে এসএসসি পাস করেছি এবং 1962 সনে ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে আইএ ইন্টারমিডিয়েট আর্টস ইন্টারমিডিয়েট পাস করেছি এবং ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে 1964 সনে আমি ডিগ্রি পাস করেছি। স্যার, শিক্ষক হিসেবে আপনার কর্মজীবনের কথা একটু জানতে চাচ্ছি। শিক্ষক হিসাবে আমি ডিগ্রি পরীক্ষার পূর্বেই আমার এক বন্ধু খালা স্কুলে তৎকালীন সহকারী প্রধান শিক্ষক ছিলেন মিস্টার মিং, আমাকে অনুরোধ করে খালা হাই স্কুলে নিলেন এবং শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে সুযোগ দিলেন। ডিগ্রি পরীক্ষা দিই এবং ডিগ্রি পাস করি। তারপরও আমি এই স্কুলেই দায়িত্ব পালন করি শিক্ষক হিসাবে এবং 1980 পর্যন্ত আমি ওই স্কুলে শিক্ষকতা করি এবং আমি এই 80 পর্যন্ত সহকারী প্রধান শিক্ষক এবং কোনো সময় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। তৎপর আমি অসুস্থতার কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তৎকালীন অ্যাডভোকেট সিরাজুল হক সাহেব উনার অনুরোধে পানিয়ার হাই স্কুলটা অচল ছিল, উনি বলছিল যে আপনি স্কুলটাকে চালু করে দিতে হবে। তো এটা যেহেতু আমার প্রতিবেশী এবং মুরব্বী, তার অনুরোধে আমি 1981 সনের জানুয়ারির প্রথম দিনেই পানিয়ার স্কুলে যোগদান করি হেডমাস্টার হিসাবে এবং এই স্কুলটাকে, এটা জুনিয়র স্কুল ছিল, এটাকে হাই স্কুল পর্যন্ত অবস্থানে নিয়ে একটা পূর্ব উপযুক্ত করে 9 বছরে 1989 সনে পর্যন্ত আমি ওইখানে দায়িত্ব পালন করেছি। তারপর ছাত্রগত কারণে আমি এটা ছেড়ে দিয়েছি। দায়িত্ব আমার মোটামুটি শিক্ষকতার কর্মকাণ্ড এটুকুই। যার কথা না বললেই নয়, তিনি প্রবীণ রাজনীতিবিদ এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সামাজিক কর্মকাণ্ডে তার অবদান অনস্বীকার্য। আরেকটা কথা না বললেই নয়, আমাদের কসবা মানচিত্রের যা রং তুলি দিয়ে এই মানচিত্র সাজানো, আমাদের সকলের অহংকার জনাব হামিদুল হক মাস্টার। কসবা টিভির আমাদের কথা অনুষ্ঠান থেকে আজকে আমি বিদায় নিলাম সৈয়দা মাহজাবিন সালাম। আগামী পর্বে এমন আরো মহান ব্যক্তিকে নিয়ে আমরা আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের কসবা টিভিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।